শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইচএসসি ন্যাশন, রাজশাহী বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 2022, এই তিনটি বোর্ডে যে পেসিজ ন্যাশনটি এসেছিল বিভিন্ন সালে, সেটি ব্যাখ্যা সহ সমাধান করব। চলো শুরু করি। I can chop some wood today. I can chop some wood today, said Jerry. জেরি বলতেছে আমি আজকে কিছু কাঠ কাটব। But I have a boy coming from the orphanage. কিন্তু আমার অনাথ আশ্রম থেকে একটি ছেলে আসার কথা। এখন এই যে আমি আজকে কিছু কাঠ কাটবো, এই কথাটা জেরি বলছে। জেরি কাকে বলছে ওইটাকে দেখতে হবে। মানে জেরি হচ্ছে স্পিকার, লিসেনার, মানে শুনতেছে কি। ওইটা শোনার জন্য তোমরা একটু শেষের দিকে যাই, তাহলে আরেকটা নাম পাবো, সেটা হচ্ছে দ্য রাইটার। মানে আরেকজন বক্তার আমরা সন্ধান পাইছি, সে হচ্ছে দ্য রাইটার। তার মানে আমি নিশ্চিত জেরি কথাটা কাকে বলছে, রাইটারকে বলছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে জেরি, লিখলাম জেরি। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে টোল্ড দেব। আর যেহেতু জেরি কথাটা রাইটারকে বলতেছে, তো অবজেক্ট হচ্ছে দ্য রাইটার। অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা ওটাই কি হবে, দ্যাট। তারপর আই ক্যান চপ সাম উড টুডে, ওইটাকে চেঞ্জ করব। এখানে সাবজেক্ট হচ্ছে আই, পাস্ট পারসন। আমরা জানি রিপোর্টেড স্পিচের পাস্ট পারসন ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের পাস্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে জেরি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট জেরি। তাহলে আই পাস্ট পারসন, সে চলে যাবে সাবজেক্ট জেরির কাছে। এবং আই এখানে কোন ফর্মে আছে, সাবজেক্ট ফর্মে আছে। আমরা জানি তিনটা ফর্ম, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম। নারেশনের মধ্যে তিনটা ফর্ম দরকার পড়ে। তাহলে আই যেহেতু সাবজেক্ট ফর্ম, তাহলে জেরির সাবজেক্ট ফর্ম লিখতে হবে। জেরি ছেলে মানুষ, তার সাবজেক্ট ফর্ম হবে হি। ব্র্যাকেটে জেরি প্রথম অক্ষর যে বোঝানো হয়েছে, মানে যে মানে জেরি, মানে হি হচ্ছে জেরি, এই জন্য জেরি প্রথম অক্ষর যে লেখা হয়েছে, এটা বোঝানোর জন্য, না লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা জানি মডেল অক্সিলারি থাকলে সেটা B2 করে দিতে হয়, মানে পাস্ট ফর্ম করে দিতে হয়। ক্যানের পাস্ট ফর্ম কুড। তারপর মূল ভার্ব চপ, মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম। চপ বেস ফর্ম করাই আছে, লিখলাম চপ। তারপর সামউড লিখলাম। তারপর টুডে থাকলে টুডেই থাকলে লিখতে হবে আমাদের দ্যাট ডে, আমরা লিখলাম দ্যাট। আমার প্রথম সেন্টেন্স হয়ে গেল। তারপর বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফেন্স, এই কথাটা কার, এটা হচ্ছে রাইটারের। মূলত এটা একটা গল্প, ছোট গল্প। এখানে মূলত রাইটার অনাথ আশ্রমে বলে রাখছিল একটা ছেলেকে পাঠানোর জন্য কাঠ কাটতে। তো এই যে জেরি এসে যখন বলতেছে যে কাঠ কাটার কথা, তখন সে বলতেছে, ওই যে লেখিকাই বলতেছে যে আমার তো অনাথ আশ্রম থেকে একটি ছেলে আসার কথা। আচ্ছা, লেখক বুঝতে পারে নাই, লেখিকা বুঝতে পারে নাই যে জেরি হচ্ছে ওই বালকটি আর কি। আচ্ছা, যাই হোক, এখন বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফেন্স, এটা হচ্ছে রাইটারের উক্তি, দ্য রাইটার। বাট, আমরা বাট শুরুতে নিয়ে নেব। বাট এখন সাবজেক্ট হচ্ছে দ্য রাইটার, যেহেতু এই কথাটা রাইটারে বলতেছে। বাট দ্য রাইটার সেইড দ্যাট, দ্য রাইটার সেইড মানে লেখিকা বলল, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কি দেব, দ্যাট। তো আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফেন্স, এটাকে আমি ইন্টারেক্ট করবো। তাহলে আই হ্যাভ এ বয়, এখানে হ্যাভ এই প্রিন্সিপাল ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্ট প্লাস B2। আই পাস্ট পারসন চলে যাবে সাবজেক্টের কাছে, সাবজেক্টকে দ্য রাইটার। এখন আই কোন ফর্মে আছে, সাবজেক্ট ফর্মে আছে, দ্য রাইটারের সাবজেক্ট ফর্ম দিতে হবে। দ্য রাইটার মানে লেখক, রাইটার লেখক হতে পারে, লেখিকাও হতে পারে। মূল গল্পটাতে, এটার যে মূল গল্প, ছোট গল্প, সেখানে কিন্তু জেরি এবং ওই রাইটার কিন্তু একজন লেখিকা ছিল। সেই হিসাবে আমি এখানে সি দিলাম, রাইটারকে লেখিকা ধরে সি। তারপর হ্যাভের পারফর্ম হচ্ছে হ্যাড। এ বয়, তারপর ভার্বের সাথে আছে কামিং ফ্রম দ্য অরফেন্স, ফুল স্টপ। আচ্ছা, আই এম দ্য বয়, এখন ওই যে জেরি বলতেছে, যেহেতু লেখা বলতেছে যে আমার তো অনাথ আশ্রম থেকে বালক আসার কথা, তখন জেরি বলতেছে আই এম দ্য বয়, যে আমি বালক আর কি, এরকম। তাহলে জেরি সেইড দ্যাট,
আমি কথার সামঞ্জস্য রক্ষার্থে একটা কানেক্টর দিলাম দেন, মানে তারপর, তারপর জেরি এসআইডি সেট রিপোর্টিং করে দিলাম সেট দ্যাট, জেরি বলল যে, জেরি বলল, তারপর জেরি বলল, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা কি দিলাম দ্যাট। তাহলে আই এম দ্য বয়, এটাকে এটা এখন এটা টেন্স চেঞ্জ করি, আই এম দ্য বয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আই পাস্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, এই মুহূর্তে সাবজেক্টকে জেরি, যেহেতু জেরি কথা বলতেছে, তা আই যাবে জেরির কাছে এবং আই সাবজেক্ট ফর্মে আছে, আর জেরির সাবজেক্ট ফর্ম কী হবে হি, যেহেতু জেরি ছেলে মানুষ তার সাবজেক্ট ফর্ম হবে হি, দিলাম হিম। তারপর এটা পাস্ট ইনডিফিনিট মানাবো, এম এর বিটু হচ্ছে ওয়াজ ওয়ার, তাহলে হির সাথে কী হবে ওয়াজ, বাকি অংশ দা বয়। আচ্ছা, তারপর এখানে ইউ, শুধু ইউতে একটা প্রশ্ন করা হয়েছে, মানে জেরি যখন বলছে আই এম দা বয়, তখন লেখিকা বলতেছে ইউ তুমি, বাট ইউ আর স্মল, তুমি তো খুব ছোট। আচ্ছা, তো ওই কথাটাকে তুমি তো খুব ছোটো, এই কথাটা কিন্তু লেখিকা অবাক হয়ে বলছে, অবাক হয়ে গেছে, মানে এত ছোট ছেলে খাট কাটতে আসছে। তখন এই যে এর জন্য আমরা লিখলাম বিং সারপ্রাইজড, মানে অবাক হয়ে, বিং সারপ্রাইজড দ্য রাইটার আস্কড, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, দ্য রাইটার আস্কড, দ্য রাইটার কথাটা কে বলতেছে, যে প্রশ্নটা কে করতেছে লেখিকা, দ্য রাইটার ইন্টারগেটিভ সেন্টেন্স কি দিলাম আস্কড, কাকে জিজ্ঞেস করতেছে জেরিকে, এখন ইউকে ইন্টারেক্ট করতে পারবো, ইউ আসলে মূলত ইউ, মানে ইউটাকে আমরা এইভাবে কল্পনা করতে পারি যে ইউ আর দ্য বয়, আর ইউ দ্য বয়, আর ইউ দ্য বয়। আচ্ছা, তাহলে আর ইউ দ্য বয়, ইউটাকে যদি আর ইউ দ্য বয় কল্পনা করি, তাহলে ইনভার্টেড, এখানে এটা কী দ্বারা শুরু হয়েছে অক্সিলারি দ্বারা, তাহলে ইনভার্টেড কমা ওটাই কী হবে আমার ইফ। এখন আর ইউ দ্য বয় এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট, এটাকে পাস্ট ইন্ডিফিনিট মানে ইউ সেকেন্ড পারসন চলে যাবে অবজেক্টের কাছে, অবজেক্টকে জেরি, যেহেতু এখানে লেখিকা কথা বলতেছে, লেখিকা হচ্ছে সাবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে জেরি, তাহলে ইউ কার কাছে চলে যাবে জেরির কাছে, আর ইউ কোন ফর্মে আছে এখানে সাবজেক্ট ফর্মে আছে, তাহলে জেরি সাবজেক্ট ফর্মে হি, তারপর আর ওটার বিটু হবে ওয়াজ ওয়ার, এর সাথে কী হবে ওয়াজ, অংশ দা বয়। আচ্ছা, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি খুব ছোটো, লেখিকার সাথে সাথে আরেকটা কথা বলছে, এটাও অ্যাসার্টিভ। আচ্ছা, এটা অ্যাসার্টিভ। আচ্ছা, এখন আমরা দিতে পারি অ্যান্ড সেড দ্যাট, এবং আরও বললো যে অ্যান্ড সেড দ্যাট, এবং বললো অ্যান্ড সেড দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ আমরা দ্যাট দিলাম, অ্যান্ড সেড দ্যাট ইউ আর স্মল, এটাকে ইন্টারেক্ট করি, এটাও প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট, ইউ সেকেন্ড পারসন চলে যাবে অবজেক্টের কাছে, অবজেক্টকে ঝেরি, তাহলে ঝেরির সাবজেক্ট ফর্ম কী হবে হি, তারপর আর এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, এর সাথে কী হবে ওয়াজ, তারপর বাকি অংশ স্মল। আচ্ছা, এখন লেখিকার উক্তি শেষ। আচ্ছা, এখন বলতেছে জেরি যে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, সেট জেরি, যেহেতু সে বলতেছে তুমি এত ছোটো, লেখিকা জেরিকে বলতেছে তুমি এত ছোটো, তখন জেরি বলছে যে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, মানে কাটতে সাইজ কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আমরা দেখি জেরি টোল্ড দ্য রাইটার দ্যাট, সাইজ ডাজ নট ম্যাটার চপিং, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক না? জেরি বললো দ্য রাইটারকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু ইনভার্টেড কমা ওটাকে লিখবো দ্যাট, তারপর সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, এটাকে ইনডাইরেক্ট করি, সাবজেক্ট হচ্ছে এখানে সাইজ, থার্ড পারসন, এটার কোনো চেঞ্জ হবে না, আমরা সাইজে দিলাম, তারপর এখানে আছে ডাজ নট, এটা হয়ে যাবে ডিড নট, ডাজটা হয়ে যাবে ডিড, সাইজ ডিড নট ম্যাটার চপিং উড, মানে কাটতে চপিং উড। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, মানে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, মানে কিছু বড় বালক কাটতে পারে না,
এটা মূলত যে জেরি যে অরফ্যান্সে থাকে, অনাথ আশ্রমে থাকে, ওইখানেও তো আরও ছেলে আছে, তো ওরা বড় বড় ছেলে ওরা কিন্তু কাটতে পারে না, সে পারে, এটাই সে মূলত বলতেছে। আচ্ছা, তাহলে হি অলসো সেড দ্যাট, যেহেতু তার অ্যাসার্টিভ উক্তি আর একটা হি, এখন যেহেতু এই কথাটা জেরি, তাহলে আমরা সেকেন্ড লাইনে আবার জেরি লিখবো না, জেরি প্রোনাউন লিখবো হি। তাহলে হি অলসো সেড দ্যাট সাম অফ দ্য বয়েজ ডোন্ট চপ গুড। ওটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমরা পাস্ট ইন্ডিপ বানাবো। সাবজেক্ট হচ্ছে সাম অফ দ্য বিগ বয়েজ, এটা তার পার্সন, এটা কোনো চেঞ্জ হবে না। তো লিখলাম সাম অফ দ্য বিগ বয়েজ। তো যেহেতু এটাকে এখন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বানাবো, ডো নট আছে, কী হয়ে যাবে, ডিড নট। তারপর বাকি অংশ চপ গুড। আচ্ছা, আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম সেড জেরি টু দ্য রাইটার। এই যে এতগুলো কথা, এই সবগুলাই বলতেছে এখন নিচের দিকে, সবগুলো কথাই জেরি বলছে রাইটারকে। আছে, তাহলে আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, দীর্ঘদিন যাবৎ কাটতেছে, এটা জেরি আরেকটা উক্তি। এখন আমরা লিখবো যে হি এগেন সেড দ্যাট, সে পুনরায় বললো, আবার বললো আর কি। হি এগেন সেড দ্যাট আই হ্যাভ বিন চপিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লেখার সাবজেক্ট কি আই পাস্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, সাবজেক্টকে হি, সাবজেক্ট হচ্ছে হি মানে জেডি আর কি। তাহলে হি হবে, লিখলাম আমরা সাবজেক্ট হি। তারপর যেহেতু এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে আমরা কী লিখবো, সাবজেক্ট লিখছি, এখন কী লিখবো, হ্যাড। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই যে বিন হচ্ছে আমার মূল ভার্ব, ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম করা আছে বিন। মোট কথা অক্সিলারি ভার্ব এখানে হ্যাড বিন, এখানে আছে হ্যাভ বিন, আমার হয়ে যাবে হ্যাড বিন। আচ্ছা, অক্সিলারি হিসেবে এখানে কি হবে, হ্যাড বিন। তারপর মূল ভার্বের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে আমি কি লিখলাম, সাবজেক্ট হি, তারপর হ্যাভ বিনটা হয়ে যাবে কি, হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, চপিং, বাকি অংশ উড ফর এ লং টাইম। এই আমাদের সমাধান।